কাকলি ঘোষ এবং অর্ণব মুখোপাধ্যায় পরিচালিত সন্দীপ্তা সেন, রূপাঞ্জনা মৈত্র, সপ্তর্ষি মৌলিক, সুহদ্র মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য এবং অমৃতা চট্টোপাধ্যায় অভিনীত ভূতপূর্বর পোস্টার লঞ্চ হয়ে গেল। বাংলা সাহিত্যের কতগুলো গল্প নিয়ে আমরা চেষ্টা করেছি একটা ভূতের ছবি তৈরি করার, তারই পোস্টার লঞ্চে আমরা সবাই এসেছি আজকে। সবাইকে বলবো যে সবাই আসুন, দেখুন, ভালো লাগবে আমাদের কাহিনী। গল্পগুলোর মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা, যেটা সবাই জানে, তারানাথ তান্ত্রিক আর মাতু পাগলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর মনোজ সেনের শিকার। এই তিনটে গল্প হচ্ছে আমাদের মেন গল্প। এই তিনটে গল্পকে একটা সূত্রে জুড়ে আমরা ভূতপূর্ব তৈরি করেছি। আর নতুনভাবে সাহিত্যকে নিয়ে নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, সাহিত্যকে ঠিকঠাকভাবে সাহিত্যের মতো রেখে। আশা করবো সবার ভালো লাগবে। সবাই জানে, গল্পটাও সবার জানা। তারপর হচ্ছে মাতু পাগলি আর তারানাথ, মানে তারানাথ আর মাতু পাগলি তো মনে হয় এখন মানে সব ফ্যান ফলোয়ার সব থেকে বেশি তারানাথ আর মাতু পাগলি। আর মনোজ সেনের শিকার, যেটা খুব ফেমাস গল্প, তিলোত্তমা আর পূর্ণেন্দুর গল্প, যেটাও আমরা সবাই খুব পরিচিত। তো এই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। এরপর তো তার সঙ্গে ভূত তো আছে প্রত্যেকটা গল্পে, সেটাও আমরা সবাই জানি। সেটাই একসাথে মিলিয়ে আচ্ছা, আমাদের যে কলাকুশলীরা এখানে বসে আছেন, তাদের ভেতরে সব থেকে অন টাইম কে ছিল যদি বলা হয়? আচ্ছা, এগুলো ভীষণ কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, এগুলো করা কি ঠিক? সত্যি কথা কি সবার সামনে বলে দেওয়া উচিত? তাহলে তুমি বলো একটুখানি গল্পের ব্যাপারে একটু বলো। আমি কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করবো না, কিন্তু তুমি গল্পের ব্যাপারে একটু বলো, তোমার টেকটা একটু বলো। কেমন লাগলো প্রথমবার ডিরেকশনে? প্রথমবার ডিরেকশন এতে সবার সামনে খুব নার্ভাস ছিলাম, ভালোই নার্ভাস ছিলাম। একদম বাজে কথা। এইটাই এটা হচ্ছে মানে এতগুলো অভিনেতাকে ডিরেক্ট করার জন্য যে অভিনয়টা জানতে হয় সেইটা এখন তোমরা দেখছো। ও অ্যাকচুয়ালি টেনশন করে তখনই যখন ওর হাতে মাইক দেওয়া হয়, সেটার মুখে চোখে অলওয়েজ আমার পুরো ফুটে উঠে থাকে। মাইকটা একদম পছন্দ করি না, উঠেই পাওয়া যায় না তো ওই সময় যখন মাইক দেওয়ার কথা হয়। বুঝে গেছো? না, আমরা আরেকটা বলি, আমরা মানে যে সব থেকে লেট, মানে আমরা সবাই খুব পাংচুয়াল, আমরা ডিরেক্টররাই বোধহয় সব থেকে লেটে আসতাম। চলুন, ওকে। প্রথমেই বলি, আমার খুব ভালো লেগেছিল যখন এই চরিত্রটা আমাকে অ্যাপ্রোচ করা হয়, কারণ ছোটবেলায় একজন সাহিত্যপ্রেমী হিসেবে যখন গল্পগুলো পড়েছিলাম, তখন তো একদম ছোটবেলা তো ভাবিনি যে অভিনেতা হয়ে এটা করার কখনো সুযোগ হবে। তারপর যখন থিয়েটারে অভিনয় করেছি, তখন এই ধরনের চরিত্র স্টেজে তো খুব একটা সম্ভব নয়, মানে কেউ এখনো অব্দি অ্যাপ্রোচ করেছেন বলে আমি জানি না। তাই আমি কখনো ভাবিনি যে স্টেজে তারানাথ করতে পারবে। তাই প্রথমবার যখন তারানাথের চরিত্রটির কথা শুনলাম, এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে তান্ত্রিক হওয়ার আগের তারানাথের কথা, যে তারানাথ কি করে তান্ত্রিক হলো মাতু পাগলির সাথে দেখা হওয়ার সময়কাল, তো সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। আমার মনে হচ্ছিল এইভাবে আমি অন্তত কোনো কাজে সেই অ্যাপ্রোচটা দেখিনি, যে তারানাথের তান্ত্রিক হওয়ার আগের ভার্সনটা। এবং অবভিয়াসলি ওদের দুজন, আমাদের ডিরেক্টর দয়ের সাথে যখন আলাপ হলো, আমার মনে হয়েছিল যে ওনাদের কাছে ক্লিয়ার ভিশন আছে কিভাবে ওনারা দেখাতে চান। এবং তারপর যখন কাজে প্রথম দিন গেলাম, একটু আগে আমি বলছিলাম যে ডিরেক্টর হিসেবে বা ডিওপি হিসেবে আমাদের যিনি ছিলেন বা পুরো যারা টেকনিক্যাল টিমে ছিলেন, তাদের ভিশনটা এতটাই ক্লিয়ার ছিল যে অভিনেতা হিসেবে যেটা হয়, ধরো রিয়েল লোকেশনে হঠাৎ করে গেলে আমি এটা করতে চাই, ক্যামেরাটা এখানে আসবে, এটা একটা তো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে একটু সময় লাগে। তো সেইটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছিল। তার ফলে যেটা হয়েছিল, সিঙ্ক করতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ রিয়েল লোকেশনে অনেকগুলো টেকনিক্যাল অসুবিধা থাকে, সানডাউন হয়ে যাওয়া বা এটা না পাওয়া, বা রাত্রিবেলা একটু ঠান্ডা লাগছে জলে ডোবা, কিন্তু সেটা আমার মনে হয় একটু কোনোটাই অসুবিধা নয়। আমরা সৌভাগ্যবান যে আমরা অভিনেতা হওয়ার সুযোগ পেয়েছি এবং আমাদের কাজটা দেওয়া হয়েছে। তো সেটা প্রচন্ড এনজয় করেছি। এবং আবারও বলছি, ওটা খুব ইম্পর্টেন্ট ছিল যে এটা সাহিত্য, আমরা সবসময় বলি যে ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ হচ্ছে না, এটা কেন হচ্ছে, একই রকমের গল্প, সেই কমপ্লেনটা কিন্তু করার কোনো জায়গা নেই। এবং তারপর এবার দর্শক আপনারা বিচার করবেন যে আমরা কতটা ভালো চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পেরেছি, কতটা ভালো স্টোরি টেলিং হয়েছে, এটা আপনাদের হাতে। কিন্তু আমার ব্যক্তিগত হিসেবে, আমার যারা সতীর্থ বন্ধু যারা অভিনয় করেছেন, তারা সকলেই নিশ্চয়ই স্বীকার করবেন যে একটু আগে আমরা যখন, একটু বাদে হয়তো আপনারা জানতে পারবেন ট্রেলার রিলিজ যেদিনকে হবে, আমরা একটা
বেসিক একটা জিনিস দেখছিলাম, তখন খুব সুন্দরভাবে মনে হচ্ছে তিনটে গল্প কিন্তু মার্চ করে গেছে। আমরা তো সবসময় জানি না যে তিনটে গল্পে কারা কিরকম অভিনয় করেছে, কিন্তু আমার মনে হয় একসাথে অভিনয়, আমাদের তিনজনের একসাথে কিছু অভিনয়ের সিন ছিল, সেটা আমরা একদম শেষে করেছি আমাদের তিনজন হয়ে যাওয়ার পরে। এবং তখনই কিন্তু আমাদের মধ্যে, মানে আমি সত্যমের সাথে আগে কখনো কাজ করিনি, আমি ওকে চিনি অভিনেতা হিসেবে। সুভদ্রর সাথে অনেকদিন আগে আমার একটা জায়গায় দেখা হয়েছিল একটা মিউজিক ভিডিওতে, কিন্তু আমার মনে হয় যে অভিনেতা হিসেবে আমরা যখন কোথাও যাই, চরিত্রের খাতিরে বা ওই সিচুয়েশনে আমাদের সবাইকারই অ্যাপ্রোচটা হলে ভালো হয়, যেটা আমার বাকি দুজনের থেকে আমি পেয়েছি। তখন আমরা ওই কাজের জন্য একটা কানেকশন তৈরি হয়ে গিয়েছে, সেটা তো থেকে যাবে। তারপরে হয়তো প্রত্যেকদিন ফোনে কথা হচ্ছে না, কিন্তু ওই মুহূর্তের জন্য তিনটি চরিত্রের বন্ধু হওয়া খুব প্রয়োজন ছিল, এবং সেই অ্যাটমসফিয়ারটা ছিল, সেই সততাটা ছিল, এবং পুরো প্রজেক্টটার মধ্যে আমার মনে হচ্ছে একটা সততা ছিল, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। বিষয়টা তুমি কতটা পাও জীবনে? সন্দীপটাকে জিজ্ঞেস করছো তো? সন্দীপটা একদমই ভয় পায় না, এবং তার খুব ইচ্ছে দেখার একটু ভূত যদি কখনো সামনে আসে, আমার খুবই খুশি হব এবং একটু গল্প করব। আর আমার মনে হয় যে ভূত আমাকে দেখে ভয় পালিয়ে যাবে, কেন মনে হয় জানি না, ছোট থেকে মনে হয়। তো হ্যাঁ, আর ছোট থেকে আমার খুবই, মানে যবে থেকে আমি অভিনয় করছি সেই দুর্গার সময় থেকে, আমাকে তখনও কেউ ইন্টারভিউতে জিজ্ঞেস করলে আমি বলতাম যে আমাকে ভূতের চরিত্র দিলে আমি খুব খুশি হবো। তো যাই হোক, এবারে আমি ভূত হলাম কি হলাম না সেটা তো আপনারা গল্পে দেখবেন, যারা গল্পটা জানেন অফকোর্স জানেন পুরো বিষয়টা। কিন্তু হ্যাঁ, একটা ভূতের ছবি করলাম, তার জন্য খুবই খুশি। এবং আমার মনে হয় যে আমরা বাঙালিরা সাহিত্যের দিক থেকে এতটাই এনরিচড, আমাদের এত গল্প, এত ভালো ভালো গল্প রয়েছে, আমরা যদি প্রত্যেকটা আস্তে আস্তে ভাবে সিনেমা করতে শুরু করি, তাহলে আমরা কিন্তু মানে অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারবো। তো থ্যাংক ইউ কাকলি আর অভিনব, এত ভালো এই যে অ্যান্থোলজিটা করলে তোমরা, তিনটে খুব ভালো ভালো গল্প। তো আমার মনে হয় যে এটা আপনাদের দর্শকদের খুব ভালো লাগবে, এবং আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। থ্যাংক ইউ। যে বেশি কিছু আলাদা করে বলার অপেক্ষা থাকে না। আমি এইটুকু বলতে পারি যে ওরা দুজনে এত বেশি ক্লিয়ার ছিল যে ওরা কি চাইছে, সেটা লুক কি হবে সেখান থেকে শুরু করে প্রত্যেকটা সিনে কি হবে, কিভাবে ডায়লগ বলা হবে, সবকিছু। এবং বিকিদার কথাও বলবো, আমাদের ডিওপি, এত সুন্দর কোঅর্ডিনেশন, এত ভালো লেগেছে কাজ করতে, মনে হয়নি যে ওরা প্রথমবার কাজ করছে। এবং আমি সুজিতের কথাও বলবো, আমাদের চিফ এডি, তো ডেফিনেটলি সবাই মিলে এত ভালো করে কাজ করেছে, সত্যি বোঝার অপেক্ষা, মানে বোঝার কোনো সুযোগ ছিল না যেটা প্রথমবার ওরা কাজ করছেন। তো খুবই ভালো লেগেছে, বেশ মজার ছিল অ্যাটমসফিয়ারটা, খুবই যে গুরু গম্ভীর একদমই নয়। দুজনেই খুব শান্ত এবং দুজনে খুব স্থির হয়ে একটা পজিটিভিটি ছিল পুরো ফ্লোরে, যেটা ভীষণভাবে দরকার একটা কাজ করতে গিয়ে। তো এইটুকুই বলার ওদের সঙ্গে। সবার সাথে আমার কোনো সিন ছিল না, তিনজন ছেলের, এই যে দাঁড়িয়ে আছে, খুবই প্রিভিলেজড ছিলিস তোরা, তাই ওরা তিনজন করেছে, বাট আমাদের মেয়েদের সেই সৌভাগ্য হয়নি। দেখো, সিনেমা বা এই অভিনয় তো একটা কোলাবোরেটিভ আর্ট, তো সেখানে ভালো কোয়াক্টার পাওয়া খুব ইম্পর্টেন্ট হয়ে যায় দিনের শেষে। এবং আমাদের যেই গল্পটা, তিনটে গল্পই খুব চেনা গল্প, কিন্তু কোথাও গিয়ে এই তিনটে গল্পকে এত সুন্দরভাবে বোনা হয়েছে একটা জায়গায়, যেটা খুবই ইন্টারেস্টিং। গল্পের আমার আশা করি সবচেয়ে বড় রেসিপি, এবং সেটা সুজয় খুব ভালো লিখেছে, তার জন্য সুজয়কে আলাদা করে ধন্যবাদ দিতেই হয়। কিন্তু আমার সাথে সত্যমের একটা আলাদা মানে ভাই ভাই সম্পর্ক আছে, আমরা এত কাজ করেছি একসাথে, এবং আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সপ্তর্ষির সাথে আমার আগে দেখা হয়েছে, আলাদা করে যেমন বললো, একসাথে কাজ করা হয়েছে, কিন্তু একটা ওই বন্ধুত্ব সুলভ একটা ওই আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং সেখানে যখন তিনজন মিলে একসাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং আমাদের যে সিনগুলো ছিল সেটাও খুবই একে অপরের উপর ডিপেন্ডেন্ট সিনগুলো, মানে যদি সবাই একই সিনকে না থাকে, সিনগুলো হয়তো ততটা যাওয়ার কথা ততটা যেতে পারতো। তো সেই জন্য আমি ভালো কোয়াক্টার পেয়েছি বলে কাজটা করাটা খুব সুবিধা হয়ে গেছিল। এবং মানে হয় না যে পালস বুঝতে পারা, সেই পালস বুঝতে পারাটা খুব সুবিধা হয়ে গেছিল সেই সিনগুলোর জন্য। দেখো, যেমন আমার বাকি সমস্ত সহ অভিনেতারা বললেন এবং পরিচালকরা বললেন, আমরা সবাই জানি এই তিনটে গল্পই খুব বহুল প্রচলিত গল্প, এবং
বিভিন্ন ফরম্যাটে আগে কোথাও না কোথাও হয়েছে, তো মানুষ গল্পটা সম্বন্ধে অবহিত। তো একজন অভিনেতার জায়গা থেকে এটা একটা খুব চ্যালেঞ্জিং এবং ভীষণ একটা লোভনীয় চরিত্র মণিমালিকার চরিত্রটা, এবং আরো একটা জায়গা থেকে চ্যালেঞ্জিং কারণ এটা আমরা আগে দেখে এসেছি এবং আগে আমরা মানে অনেক অনেক জায়গায় অনেক রকম ভাবে হয়েছে, কিন্তু আমাদের সবার মনে যেটা দাগ কেটে গেছে সেটা হচ্ছে তিন কোণাকে সত্যজিৎ রায় যে করেছেন। সুতরাং সেইটা মানে সেইটার জন্য একটা বাড়তি চাপ হয়তো যখন এটা শুনেছি তখন হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে একটা গল্প বহুবার বহুভাবে হতে পারে এবং পরিচালকদের সব থেকে মুন্সিয়ানার জায়গা পরিচালকদের এবং সুজয় দা যিনি এই তিনটে গল্পকে লিখেছেন মানে তিনটে গল্প স্ক্রিপ্টিং করেছেন, সেইটা হচ্ছে যে একটা যতটা এটা যে সময়কার গল্প সেই সময়কার সমস্ত উপাদান অক্ষুণ্ণ রেখে এটাকে মডার্নাইজ করা হয়নি, যখনকার গল্প তখনকার গল্পর মতো করেই সেটাকে ট্রিট করা হয়েছে এবং সেখানকার চরিত্র এবং চরিত্রগুলো কিভাবে কথা বলবে, তাদের লুক কিরকম হবে, পোশাক পরিচ্ছদ থেকে সেট ডিজাইন, এবং যেহেতু এরা দুজনেই একটা আর্টের ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, বিশেষত আমাদের অভিনব দা, সুতরাং এনারা ভীষণ পার্টিকুলার ছিলেন। মানে আমরা সবাই মিলে বসে হয়তো একসাথে ওয়ার্কশপ করতে পারিনি, কিন্তু যে যার মতো করে আলাদা আলাদা করে আমাদের পরিচালকদের সঙ্গে কথা বলার সুযোগ ছিল। যেমন আমরা একদিন ভিডিও কলে মনে আছে আলোচনা করেছিলাম এবং আমি এইভাবে ভাবছি, পরিচালকরা বলেছিলেন যে আমরা এইভাবে ভাবছি, এবং যাতে ভাবনাটা দুজনদের কাছাকাছি আসে, কারণ ফ্লোরে গিয়ে সেই ভাবনাগুলো নিয়ে আলোচনা করার অবশ্যই আমরা যেরকম ভাবে শুটিং করি অত সময় থাকে না, কিন্তু আমার মনে হয় যে সব পুরো ব্যাপারটা ভীষণ সিঙ্কে ছিল। মানে পরিচালকদের ভাবনা, আমার ভাবনা, আমাদের যে ডিওপি আছেন বিকিদা, সুজয়দার লেখা এবং সমস্তটা মিলিয়ে ব্যাপারটা এতটা সিঙ্কে হয়েছে বলে আমার মনে হয় আমাদের সবার এই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে হয়তো অনেকটা সুবিধা হয়েছে। আচ্ছা, হ্যালো, চলছে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে হ্যাঁ, কাকুলিদি নতুন ডিরেক্টর, সেটা মানে আমি একটা খুব বেসিক জিনিস বলছি, মানে নতুন ডিরেক্টর হওয়াটা না খুব ডিফিকাল্ট। কারণ নতুন ডিরেক্টর হলে একটা জিনিস হয় যে আমি কি করব বুঝতে পারছি না, আমার কি এটা করা উচিত, আমার কি ওটা করা উচিত, আমার কোন কোন জায়গায় আমার নাকগুলো গলানো উচিত, ঠিক আছে, সেইটা নতুন ডিরেক্টরদের সবচেয়ে বড় একটা কনফিউশনের। মানে আমি আগে নতুন ডিরেক্টরদের সাথে করেছি বলে আমি জানি। কাকলিদি আর অভিনব সবচেয়ে ভালো বিষয়টা এবং ওই টিমটা সবচেয়ে বড় বিষয় ছিল যে ওদের টেকনিক্যাল টিম এবং সেখানে সুজয়দা, বিকিদা, ডিওপি আমাদের রাইটার, এই টেকনিক্যাল টিমটা এত স্ট্রং ছিল এবং সবাই বললো কাকলিদি আর অভিনব ভিশনটা এত পরিষ্কার ছিল যে ওরা ওদের ভিশনটুকুতেই কনসেন্ট্রেট করেছে, যেটা একদম প্রথম ডিরেক্টর যারা হয় তাদের সেইটুকুই করা উচিত। ইফ ইউ হ্যাভ আ গুড টিম ইন ইউর হ্যান্ড, তাহলে ইউ জাস্ট কনসেন্ট্রেট অন ইউর ভিশন। আমি এটা দেখতে চাইছি, সেটা আমার লোকজনদের বলে দেওয়া হলো, লোকজনরা সেটা কি করে তৈরি করলো সেটা তাদের ব্যাপার। সো ইট ওয়াজ ভেরি কি বলবো, ক্লেভার অ্যান্ড ভেরি গুড অন ইউর পার্ট যে তোমরা এটা করেছিলে, কারণ না হলে মানে একটা অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি হয়ে যেত। এবং যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে আমি সেভাবে সেই অ্যারেঞ্জমেন্টে খুব গাইও না, তো পুরো ব্যাপারটা নতুন ছিল এবং সৈকত খুব ভালো, সৈকত খুব ভালো গাইড করেছে আমাকে পুরো গানটার প্রসেসটাতে, এবং অবশ্যই ডিরেক্টররা প্রথম থেকেই ভীষণ খুঁতখুঁতে ছিলেন গানটা নিয়ে। এবং আমাকে প্রথমবার আমি যখন গিয়ে পাঠাই গানটা, মানে যখন স্টুডিওতে গিয়ে গাই, ফার্স্ট ইন্টারাকশনে যেটা হয় যে আমি জানি না, আমাকে সবাই বলে আমাকে দেখে একটু রাগি মনে হয়, তো সেই জন্য কিনে জানি না তারা আমাকে খুব একটা গাইড করছিলেন না, আমাকে নিজের মতোই গাইতে দিচ্ছিলেন, সেটাতে কেলো হয়েছিল আর কি। তো যেরকম তারা চাইছিলেন সেরকম আমি গাইতে পারিনি, তো তারপরে সেটাও তারা আমাকে সরাসরি বলতে পারছিলেন না। সৈকত আমতা করাতে আমি বুঝিয়েছি কি ব্যাপার আমার তুলে বল, তখন সৈকত বললো যে না, এটা প্রবাবলি যেরকম চাইছিলাম আমরা সেরকম হচ্ছে না। কারণ এটা তো নিশ্চয়ই, কেন, এটা তো ভালো ব্যাপার, আবার গাইবো, নিশ্চয়ই গাইবো। তারপরে আমরা আবার গানটাকে নিয়ে গানটাকে রেকর্ড করি, তারপর সেই প্রসেসটা খুব সুন্দর একটা প্রসেস ছিল। সৈকত ছিল, ওর মানে আমার বাড়িতেই সেটা রেকর্ড হয়েছে। তো তারপরে
স্যাটিসফাই হয়েছেন আশা করি। যারা সাহিত্য এবং যারা এই ধরনের গল্প করে তারা মোটামুটি তারা জানেন এবং আমার চরিত্রটা একটি বিধবার চরিত্র সেই সেই সময়কার গল্প। এখানে সুবর্ত আর আমি আছি কারণ ভাড়া আছে এবং টাকা তান্ত্রিক আছে, এই তিনটে গল্প মিলিয়েই আমাদের সিনেমা। দর্শক কি দেখবেন? এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ দেখো প্রচুর বিখ্যাত যেহেতু সাহিত্য নিয়ে কলেজ আমাদের প্রচুর বিখ্যাত গল্প আমরা দেখেছি, প্রচুর বিখ্যাত ছবি বারবার তৈরি হয়েছে, বারবার সেগুলোর ইন্টারপ্রিটেশন আলাদাভাবে তৈরি হয়েছে এবং একটা গল্প নিয়ে তো বহু রকমভাবে কাজ হতে পারে। আমাদের গোটা টিমের এটাই চ্যালেঞ্জ ছিল, যেহেতু একটা পিরিয়ড পিস, সুতরাং সেই ছবিটা সেই সমস্ত টেকনিক্যালিটিসগুলো অক্ষুণ্ণ রাখা, যাতে এটাকে কন্টেম্পোরারি ছবির মতো না লাগে। লুক অ্যান্ড ফিল, অভিনয় থেকে চরিত্রের সাজ পোশাক, সেট ডিজাইন, সমস্ত কিছুটার মধ্যে যাতে সেই পুরোনো দিনের ব্যাপারটা বেরিয়ে আসে এবং তার জন্য একটা দীর্ঘদিনের প্রস্তুতি পর্ব চলেছে। গোটা টিমের একটা দারুণ প্রিপ্রোডাকশন হয়েছে এবং যেহেতু টিমের সমস্ত টেকনিক্যাল যারা আছেন, উনি আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর, আমাদের যিনি গল্পটা লিখেছেন, স্ক্রিপ্টিং করেছেন, এরা যেহেতু দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং এদের একটা মুন্সিয়ানা আছে, আমার মনে হয় গোটা কাজটা খুব সুন্দরভাবে খুব অর্গানাইজ ওয়েতে হয়েছে, যে কারণে আমাদের স্লোরে গিয়ে কাজটা করতে অভিনেতা হিসেবে খুব সুন্দর সম্পর্কে। দেখো আমরা মানে যদি কোনো ভূতের বাড়িতে ঢুকি বা কোনো পুরোনো দিনের বাড়িতে ঢুকি, মনে হয় যে একটু বেশি কাজ কনসাম করবো, আমরা ভূতের গল্প করতে ভালোবাসি, ভূতের ছবি দেখতে ভালোবাসি। তো সুতরাং আমার মনে হয় মানুষের একটা আগ্রহ আছে। তো এবার সবটা জেনে যাওয়া তো সমস্ত, আমার মনে হয় যে তারা তাদের মতো থাকুন, আমার মনে হয় যে কোনো ভূতের নেই। এই ছবিটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে শুট করতে গিয়ে সবসময় মনে বলে দিতাম যে ঠিক আছে আমরা একটা ভূতের গল্প শুট করছি, তার মানে এই নয় যে আপনাদের পার্সোনাল স্পেসে আমরা ইনক্লুড করছি, আপনারা আপনাদের মতো থাকুন, আমরা আমাদের মতো কাজ করে চলে যাবো, প্লিজ আমাদের বিরক্ত করবেন না, আমরাও আপনাদের বিরক্ত করতে আসিনি, আমরা কাজটা করে চলে যেতে। তো আমার মনে হয় তারা সেই কথাটা শুনেছেন, তো সুতরাং আমাদের কোনো ঝক্কি পোয়াতে হয়। ভূত নিয়ে কাজ তো মানে আমার জীবনে প্রথম করা, মানে ভয়াবহ ভূত নিয়ে আমার প্রথম কাজ। আমি কাজ করেছি, ভালো লেগেছে। লাগে নিজের মাথায় চলে যে একটা সেখানে একটা কাজ করে আমার কাছে ব্যবস্থা পুরোটাই মিষ্টি দুজন মানুষ এবং তারা তাদের তারা যেটা দেখতে পাচ্ছে সেটা অনেকে হয় না যে মানে আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা অন্যকে বর্ণনা করতে পারছি, পুরোরকম আগ্রহীভাবেই তার এবং যারা যারাই কাজ করছে সবার সাথে খুব ইজিলি কমিউনিকেট করতে হবে, প্রোডাক্টটাও মানে আমি যদি প্রোডাক্ট সেটাও খুব ইন্টারেস্টিং, চোখে দেখা বা যেটা ব্যাপার হয় একজন নতুন ডিরেক্টর সেটাও এই রেসিপি। অভিনেতা হিসেবে যখন একটা প্রজেক্ট করেছি আমি তো প্রচণ্ডই ইন্টারেস্টেড এবং কাজটা করতে চেয়েছি বলেই করেছি এবং এটা বলার সময় আমরা তো অনেক সময়ই বলি যে হ্যাঁ এই চরিত্র, কিন্তু এই চরিত্রটা নিয়ে আমার কিছুই বলার নেই, কারণ এটা একটা আইকনিক চরিত্র, তারানাথ তান্ত্রিকের চরিত্র। আমরা যারা বাংলা ভাষা সাহিত্য ছোটবেলা করেছি আমরা বাঙালিরা, আমরা 99% মানুষই জানেন তারানাথ তান্ত্রিকের চরিত্রটি কী। সাহিত্যপ্রেমী হিসেবে ছোটবেলা থেকেই এরকম চরিত্র করার জন্য আমরা ওয়েট করে থাকি, আমি ওয়েট করেছিলাম। তখন তো ভাবিনি যে অভিনেতা হবো, কিন্তু মনে হয়েছিল যে এই চরিত্রটি কীরকমভাবে দাঁড়ায়, কী করে, যখন আমি থিয়েটার করতে শুরু করি। তারপর যখন এই অফারটি আমার কাছে আসে আমার প্রথমেই একবারই মনে হচ্ছিল আমি কাজটি করতে চাই, কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে মানে কোন গল্পটা তারানাথের মনে হবে, অনেকগুলি তো গল্প আছে। তারপর যখন স্ক্রিপ্টটা শুনলাম 3টে গল্পের খুব ভালোভাবে কানেক্ট করা হয়েছে, কাকলি এবং অভিনব ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য ভিশন, ওরা কীভাবে দেখতে চায় গল্পটা, এবং তারানাথের 3টে গল্পেই একটা ইন্টারেস্টিং পার্ট আছে যে ও পুরোটার কানেকশনটা করছে 3টে গল্পে। খুবই ভালো লাগলো এবং মনে হলো যে এবার একটা নতুন চরিত্র করার আগে যেটা উত্তেজনা হয়, ভয় হয়, সেটা হলো, সেটা সবসময় একজন অভিনেতা হিসেবে খুব ভালো লাগে, থিয়েটার হোক, সিনেমা হোক, টেলিভিশন হোক, যে ঠিক শুরু হওয়ার আগে একটা উত্তেজনা হয় পেটের কাছে, যেরকম আগে ছোটোবেলায় পরীক্ষার আগে হতো
তো নতুন চরিত্র করার আগে হয় যে উত্তেজনাটা একই সাথে একটু হালকা ভয় কিন্তু প্রচণ্ড আনন্দ যে আবার নতুন একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। আমার মনে হয় আমি তো আমার কথা বলতে পারি যে আমি সবসময় তো চেষ্টা করি যে এমন চরিত্র করতে যেটা আমি আগে করিনি। এবার সবসময় তো সেই সুযোগ হয় না। এবার এটা শুধু একজন অভিনেতা ভাবলেই হবে না, একজন ডিরেক্টর বা যিনি চরিত্রটা লিখছেন আমাকে তাকে ওই চরিত্রে ভাবতে হবে। তো এক্ষেত্রে খুব বড় সুবিধা ছিল যে এই চরিত্রটা একদমই একটি প্রান্তিক চরিত্র, যেটা আমি একটু আগেই বললাম যে এখানে মানে চ্যালেঞ্জটা যদি আমি নিই তাহলে আমায় নিতেই হবে। মানে এখানে কোনো মাঝখানের রাস্তা ছিল না যে হ্যাঁ এই অ্যাপ্রোচ করবো, 2 দিন শ্যুট হয়ে যাওয়ার পর এটা ধরবো। অনেক ধরনের মজা হয়, যেমন টেলিভিশনে যখন আমরা কোনো চরিত্র করতে যাই তখন একটা আগে ন্যারেশন পাই, তারপর প্রতিদিন চেঞ্জ হতে যায়। আজকে হয়তো এটা খুব কান্না সিনে শেষ করলাম, পরের দিন হয়তো আবার দেখা গেল প্রচণ্ড আনন্দ, ওটার একটা অন্য মজা। কিন্তু তারানাথের চরিত্রটা যদি শুরু এবং শেষ এবং সিনেমার মাধ্যমে তাই হয় আমরা জানতে পারি, তো আগে থেকে একটা প্রিপারেশন করার সুযোগ পাওয়া যায়। ফলে এই ধরনের ডিফিকাল্ট চরিত্র করার জন্য যে প্রিপারেশনটা একটু দরকার সেটা পেয়েছিলাম। এবং অবভিয়াসলি স্ক্রিপ্টটা একটা হিউজ হেল্প করেছিল এবং ছোটোবেলায় গল্পগুলি পড়া ছিল বলে একটু হয়তো সুবিধা হয়েছিল। বাকিটা দর্শক বলতে পারবেন কেমন করেছি। খুব কম মানুষই জানি যাদের ভূতের এক্সপিরিয়েন্স আছে। আমার না, আমি বারবারই বলছি একটা কথা, আমি ভূত মানে হাত পাওয়ালা কোনো যাকে যাকে ভয় করছিলাম কাউকে বিশ্বাসী নয়। আমি মানুষের জীবনে যে আননোন ফ্যাক্টর, অজানা জিনিসটাকে আমরা যে ভয় পাই সেটা আমার বেশি। একই সাথে উত্তেজনা হয়, ভয় লাগে, আবিষ্কার করতে ইচ্ছে করে। সেটা যে কোনো হতে পারে। ছোটোবেলায় মতো অন্ধকার জায়গায় ভূত থাকে, লাইট জ্বেলে দিলে চেনা ঘর, আমার লোডশেডিং হলে ভয় করতো। তো ওইখান থেকেই আমার কখনো মনে হয়নি যে ভূত মানে কেউ আমায় কামড়াতে আসবে। ভূত মানে আমার মনে হয় আমারই ভিতরে লুকিয়ে থাকা সেই অজানা জায়গাগুলো যেগুলো আমি যেতে চাই। তো সেইটা আমি যখনই কখনো মন খারাপ হয় বা কোনো চ্যালেঞ্জ দিতে গিয়ে ভাবি, তখনই ভাবি যে না, আমার ভেতরের ভূতটাকে প্রত্যেকদিন ফেস করতে হবে। সেই প্রথম ডিরেকশন, এটা সিনেমাতে আমাদের প্রথম ডিরেকশন। এর আগে আমরা থিয়েটার করেছি দুজনে একসাথে। যে ডিরেকশনসের একটু এক্সপিরিয়েন্স আমাদের ছিল, অবশ্যই সেটা ক্যামেরা দিয়েই প্রথম। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা যখন ভেবেইছিলাম, মানে আমরা আগে যখন আমরা থিয়েটার করতাম, আমরা যখন ডিসকাস করতাম যে যখন আমরা সিনেমা বানাবো তখন আমরা প্রথমেই কোনো একটা ক্রিয়েট পিস দিয়েই বানাবো এবং সাহিত্যের কোনো গল্প বানাবো সাহিত্যটাকে ইনট্যাক্ট রেখে। মানে এখন আমরা যে দেখতে পাই যে অনেক সাহিত্যের গল্প হচ্ছে, আমাদের গল্পের অনেক চেঞ্জেস থাকে, যেটা আমাদের দুজনেরই কোথাও একদম পছন্দ ছিল না। আমাদের ইচ্ছে ছিল যে সাহিত্যের গল্প যদি আমরা কখনো বানাই, সাহিত্যটাকে ঠিক রেখে আমরা মানে গল্পটাকে এক রেখে আমরা চেঞ্জ করার চেষ্টা করি, স্টোরি করার চেষ্টা করি। সেখানে আমরা তাই করেছি। গল্প আমরা একটুও চেঞ্জ করিনি, একই গল্প আছে, যা লেখকরা লিখেছেন তাই আছে। এই 3টে গল্পকে আমাদের যে স্ক্রিপ্ট রাইটার আছে সুজয়, সে একটা সুতো দিয়ে জুড়েছে এক্সট্রা করে, যেটা সারপ্রাইজ, যেটা আমরা হলে চেষ্টা করছিলাম খোঁজার যে একটু কোথাও যদি একটু ভূত দেখতে পারি তাহলে একটু ভালো হবে। ডিসঅ্যাপয়েন্টেড, কোথাও বোলপুর অজয়ের বারে ছিল তারানাতান্ত্রিকের লোকেশন, বারুইপুর রাজবাড়িতে ছিল শিকারের লোকেশন, আর কলকাতায় রাজবাড়িতে ছিল আমাদের মণিহারা লোকেশন। অবশ্যই আসুন হলে আসুন, নতুন ভাবে কাজ করার চেষ্টা করা হয়েছে, সাহিত্যের উপর কাজ করার চেষ্টা করা হয়েছে। আপনাদের খুব পরিচিত গল্প, আপনারা আসুন, দেখুন, দেখে বিচার করুন, আপনাদের যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করব। আমার যে গল্পটা, সেই গল্পটা প্রমোদ সেনের শিকার, খুবই প্রচলিত এবং খুবই নেগেটিভ বলা যেতে পারে। তার অনেকগুলো শেডস রয়েছে। এই ধরনের ছবি এর আগে করিনি, ছবি মানে হরর ছবি করিনি, সেটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। অভিনেতা হিসেবেও কাজ করতে ভালো লেগেছে। নতুন ডিরেক্টর, নতুন গল্প এবং সাহিত্য নির্ভর ছবি হচ্ছে এখন বাংলায়। সেই জায়গায় দাঁড়িয়ে মানে এক্সাইটেড। মনে করি মানুষের 5টি বই, তার বাইরে কোনো বুক নেই। তো আমিও মানে একটা ওই ফ্যান্টাসির মতো, যদি কোনোদিনও দেখা হয় যে এত লোকে বিশ্বাস করে দেখে থাকে, দেখা হলে ভালোই লাগে। কথা কি কিছু প্রশ্ন আছে, সেটা প্রশ্ন আছে জিজ্ঞেস করবো কোনোদিন দেখা যায়। লাইভ হয়ে যাওয়ার প্রচন্ড আসক্তি আছে, ইনভিজিবল হয়ে যাওয়া যায়। যদি কোনোরকমভাবে একটু ভালো বন্ধুত্ব করে সেই পাওয়ারটা নেওয়া যায়, ভালো হয়। আগামী জুন মাস থেকে দেখা যাবে প্রেক্ষাগৃহে ভূতপূর্ব, এবং বিস্তারিত আরও জানতে আমাদেরকে ফলো করুন।